তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আর সেই সকল মুমিন হলো তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর পথে লড়াই করে এই পথে মারে এবং এই পথে মরে। আল্লাহ যে তাদেরকে জান্নাত দিবেন এই ওয়াদাটুকু আল্লাহ কিভাবে করলেন শুনেন। আল্লাহ তাআলা বললেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তাওরাত, ইনজিল এবং এখন কোরআনেও করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে নিজ ওয়াদা পূরণে আর কে অধিক হতে পারে, অর্থাৎ কে অধিক সত্যবাদী হতে পারে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যে ওয়াদা করেছেন ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক, তোমাদের সাথে আল্লাহর করা ওয়াদা হলো মহা সত্য। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ, অতএব আল্লাহর সাথে আল্লাহর কাছে জানমাল বিক্রি করার যে সওদা, যে ওয়াদা তোমরা করেছো, এজন্য তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো। তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তোমাদের সাথে এই ওয়াদা পূরণ করবেন, আর এটা হলো তোমাদের জন্য ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হলো তোমাদের জন্য মহা সাফল্য। দেখেন আল্লাহ এটাকে বলেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো মহা সফলতা। এমন শব্দ আল্লাহ দিয়েছেন আযীম। আযীম এটা আল্লাহর গুণবাচক নাম, এটা কার নাম? আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনায় এই আযীম শব্দ দিয়েছেন, আবার কোরআনের বেলায় আল্লাহ এই আযীম শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, ও নবী অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য এবং কোরআনে আযীম দিয়েছি। আল্লাহ এই কিতাবকে আযীম কিতাব বলেছেন। আবার নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নৈতিকতার দিক থেকে এক পুত পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আরবিতে আযীম শব্দের অর্থ হলো যার উপরে আর কিছু নাই, অর্থাৎ নবী এমন চরিত্র দিয়েছে যেই চারিত্রিক মাধুর্যতা বা সৌন্দর্যের উপরে আর কিছু দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এই একই কথা আল্লাহ এবার আমার আপনার ব্যাপারে, আমাদের ব্যবসা সম্পর্কে বলেছেন, এই ব্যবসা যদি করতে পারো যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এর উপরে আর কোনো সফলতা নাই। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? তাহলে প্রকৃত ঈমানদারের পরিচয় এই আয়াত থেকে আমরা পেলাম, যারা সত্যিকার অর্থে তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আমরা কি আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? তাহলে আমাদের এই জান, এই শক্তি এখন থেকে তাগুতের পথে খরচ হবে নাকি কোরআনের পথে ব্যবহার হবে? কোরআন আর কোরআনের আন্দোলনের পথে ইনশাআল্লাহ। আর মাল সেটাও ফি সাবিলিল্লাহ, কার পথে? এটা যদি করি পরিণতি কি, ফলাফল কি? আল্লাহ বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। রাখা হবে না রেখে দিয়েছি, দু জায়গায় আল্লাহ অতীতের শব্দ ব্যবহার করেছেন। কিনে নিয়েছেন জান্নাত দিয়ে, কিনে নিয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন। কাদেরকে আল্লাহ দিয়েছেন? যারা জানমাল আল্লাহর কাছে দিয়েছে। শেষ কথা বলে যায়, যারা আল্লাহর রাহে জান বিলীন করে দিয়েছে তারা কাউকে ভয় পায় না।